দেখ না তো গলায় দড়ি দিতে বলো আর না হলে বিষ আনতে বলো। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? तो इसलिए हम तमाम मुसलमानों से यही कहेंगे कि आप गाय की कुर्बानी नहीं, गाय का गोश्त भी खाना हमेशा के लिए बंद कर दें। মাত্র 15 দিন ক্ষমতায় এসে আজকে নতুন নতুন নিয়ম নতুন নতুন কথা চালু করছে। এই নিয়ম তো নেই। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা যেন অন্তত মুক্ত হয়। 14 বছর পরে গোমাতাকে খাওয়া যায়, তাহলে এই 14 বছরের জন্য কিছু তো তোমাদের গোমাতা এক্ষুনি যে তাহলে হচ্ছে গলায় দড়িতে মরলে ভালো হয়। তে সরকারকে বলবো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দেখ, আমরা বিষ খাই। হয়তো গরু বিক্রি না করলে আমাদের চলবে না, আমরা কি করে খাবো? হয়তো ব্যবসায়ী এইটা দুধ শেষ হবে গরু বিক্রি করবো। গরু নিয়ে তাহলে নবান্ন ছেড়ে দিয়ে আসবো না বেঁধে দিয়ে আসবো। কুরবানির ঈদকে সামনে রেখে পশ্চিমবঙ্গের বিভিন্ন পশুর হাটে দেখা দিয়েছে অস্বাভাবিক স্থবিরতা। বছরের এই সময়টাতে যেখানে গরু কেনাবেচায় বাজার জমে ওঠার কথা, সেখানে এখন অনেক খামারি ও ব্যবসায়ীকে উদ্বিগ্ন মুখে বসে থাকতে দেখা যাচ্ছে। গরুর বিক্রির উপর নির্ভরশীল বহু হিন্দু খামারি ও ব্যবসায়ী আর্থিক ক্ষতির আশঙ্কায় দিন পার করছেন বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও পোস্টে কয়েকজন খামারিকে বলতে শোনা যায়, মুসলিম ক্রেতাদের বড় একটি অংশ এবার গরু কেনা থেকে সরে আসছেন। তাদের দাবি, নতুন বিধিনিষেধ, সরকারি অনুমোদনের বাধ্যবাধকতা এবং আইনগত জটিলতার আশঙ্কায় অনেকেই গরুর পরিবর্তে ছাগল বা ভেড়ার দিকে ঝুঁকছেন। ফলে কুরবানির মৌসুমেও গরুর হাটে প্রত্যাশিত ক্রেতা মিলছে না। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই। মদে করলে মদ খেয়ে গরু কিনতে হবে, মদি খেয়ে বেচাকেনা ভালো নাই, বিক্রি হয়েছে না, না তার আজ বিক্রির ভয় আসছে না, অসুবিধা বেচাকেনা হয়েছে না, কেউ নিচ্ছে না, না বেচাকেনা নেই, ভয় কিনছে না কেউ। গরু বেচাকেনা না, কিছু না, সব এসে বসে আছে। যে 5-10টা 20টা গরু এসছে, সব তো বসে আছি করলি, তাহলে কে আসবে বলো? জীবনে হচ্ছে সবারই আছে না, কি নাই? মদে করলে মদ খেয়ে গরু কিনতে হবে, মদি খেয়ে চাষ করি গরুর, আমরা গরু বেচি খাই। আজ যে মোদি যে এই ব্যাপারটা করছে, এই ব্যাপারটা ঠিক না। তাহলে আমাদের মোদি ঘরে ঘরে চাকরি দেখ, একটা দুটোকে চাকরি দেখ, তাহলে আমরা তাই করে খাবো। তাহলে আমাদের গরু দরকার না বেচা, গরু মোদিকে দিয়ে দেবো, গরু নিলে কার মধুই, ঠিক আছে? পশ্চিমবঙ্গে কুরবানির ঈদকে সামনে রেখে গবাদি পশু জবাইয়ে নতুন বিধিনিষেধ ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও উদ্বেগ। বিশেষ করে গরু জবাইয়ের ক্ষেত্রে 14 বছরের কম বয়সী পশুর উপর নিষেধাজ্ঞা এবং সরকারি অনুমোদনের বাধ্যবাধকতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেক খামারি ও ব্যবসায়ীরা। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী রাজ্য সরকার নতুন নির্দেশনায় জানিয়েছে, গরু, ষাঁড়, বলদ ও মহিষ জবাই করতে হলে আগে স্থানীয় প্রশাসন ও সরকারি পশু চিকিৎসকের যৌথ সনদ নিতে হবে। শুধু সেই সব পশুকেই জবাইয়ের অনুমতি দেওয়া হবে যেগুলোর বয়স 14 বছরের বেশি এবং যেগুলো আর কাজ বা প্রজননের উপযোগী নয়। এছাড়া খোলা জায়গা বা জনসমাগম স্থলে পশু জবাই পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। নির্ধারিত কসাইখানা ছাড়া অন্য কোথাও পশু জবাই করলে হতে পারে কারাদণ্ড কিংবা জরিমানা। তবে এই নিয়ম কার্যকরের পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন পশুর হাটে দেখা দিয়েছে অচলাবস্থা। जो उस कानून के तहत कुर्बानी करना बहुत टफ होगा, तो इसलिए हम तमाम मुसलमानों से यही कहेंगे कि आप गाय की कुर्बानी नहीं, गाय का गोश्त भी खाना हमेशा के लिए बंद कर दीजिए। और सरकार से हम ये अपील करते हैं कि गाय को नेशनल एनिमल का दर्जा दे करके मुकम्मल तरीके से गाय का ज़बह करना, एक्सपोर्ट करना, उसका गोश्त, खरीद फरोख्त, तमाम चीजों पर पाबंदी लगा दिया जाए। কুরবানির মৌসুমে গরুর বিক্রির উপর নির্ভরশীল বহু হিন্দু খামারি ও ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে, আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেনদারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কা দেয়নি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানছি না। নাহলে আমার স্বামী সুইসাইড করবে বলছে, সন্তান অনাথ হবে, কিভাবে চালাবো? আমি তো মেয়ে মানুষ, আমাকে বাইরে যাওয়ার ক্ষমতা আছে, আমি কি ইনকাম করবো? রেখা পাত্র দিদি ভাই যে কথা বলছে যে গরু যে 14 বছর বয়সীকে কুরবানি দিতে হবে, কথা তো এতদিন ছিল না। মাত্র 15 দিন ক্ষমতায় এসে আজকে নতুন নতুন নিয়ম নতুন নতুন কথা চালু করছে। এই নিয়ম তো নেই, মানুষের জীবনের গ্যারান্টি নেই, তাহলে গরুর 14 বছরের জীবনের গ্যারান্টি আমরা কিভাবে নেবো? একটা গরুর দাম 2 লাখ 2.5 লাখ টাকা বিক্রি করে, বউদের গয়না, শ্বশুর বাড়িতে গয়না এনে
ভাইদের গয়না নিয়ে সব বন্ধক দিয়ে এসব গরু বাছুর খেয়ে মানুষ করেছি। এইসব টাকা আমরা কি দেবো? ইন্টারেস্টের টাকা লোয়ার এসে 5 লাখ টাকা, এসব টাকা আমরা কমুনতে দেবো? তাহলে তো আমাদের তো পালাবার ছাড়া আর রাস্তা নেই। আত্মহত্যা করতে হবে। আমার এখন 15 লাখ টাকা দেনা আছে। আমাদের রাস্তায় বসে যেতে হবে, ছেলের আমার পড়াশোনা শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমাদের মরণ ছাড়া রাস্তা নেই, গরুগুলো কি করবো আমরা? আমাদের কোনো বিকল্প নেই। ছেলের আমার কান্নার অবস্থা, মা আমার পড়াশোনা বন্ধ গেলে আমি কি করব? এদিকে অনেকের প্রশ্ন, একটি গরুর গড় আয়ু যেখানে সাধারণত 15 থেকে 20 বছরের মধ্যে ধরা হয় এবং খামারিরা অর্থনৈতিকভাবে 5 থেকে 6 বছরের বেশি একটি গরু লালন পালন করতে পারেন না, সেখানে 14 বছরের আগে জবাই নিষিদ্ধের শর্ত বাস্তবে কতটা কার্যকর হবে? ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপর পদ্ধতিগত রাষ্ট্রীয় নিপীড়ন, নির্বাচন পরবর্তী পরিকল্পিত সহিংসতা এবং সম্প্রতি পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারের কঠোর বিধিনিষেধের অজুহাতে পরোক্ষভাবে গরু জবাই নিষিদ্ধ করেছে পশ্চিমবঙ্গ সরকার। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।